গুড মর্নিং সবাই। আমাদের দেখো এই যে বাঘটা দেখতে পেয়েছি, দেখতে আস্তে 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 আস্তে। বেসিক্যালি জলের প্রেশার দেখো তোমরা, জলের প্রেশার দেখো, মানে জলের স্রোত বেরিয়ে গেছে, প্রচন্ড হাওয়া। তো বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিনে চলে আসলাম প্রপার সুন্দরবন। লেখাই আছে কেন সুন্দরবন, জুম করে দেখাচ্ছি তোমাদের। সুন্দরবন লেখা আছে, এটা হচ্ছে সজনেখালি ঘাট। তো এইখান থেকে আমরা ওই ভিতরে যাব, ঠিক আছে? তো এখান থেকে ভিতরে যাবো আমরা, ভিতরে গিয়ে ওইখানে সেই ভিডিও হবে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সজনেখালি ঘাট। এইখানে আমি নামবো, মানে আমরা নামবো এখানে সবাই, ঠিক আছে? আর এই হচ্ছে সব দর্শক দেখতে পাচ্ছ। তো এইখানে নেমে আমরা এখন সুন্দরবন, প্রপার সুন্দরবনের ভিতরে ঢুকবো। তো ফাইনালি চলে আসলাম বন্ধুরা সুন্দরবন সজনেখালি ঘাট, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আমার কৃষক দাদা যাচ্ছে ভিডিও করতে করতে, সুন্দর ব্লগার, খুব ভালো দাদা একটা পেয়েছি এখানে এসে, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের লঞ্চ ঘাট, লঞ্চ ঘাট মানে এই হচ্ছে আমাদের লঞ্চ। এই সব কাকিমা জেঠিমা দিদিরা সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে। লেখাই আছে ওয়েলকাম, দেখতেই পাচ্ছ এখানে সজনেখালি লেখাই, সুন্দরভাবে দেখে নাও এখানে কী লেখা আছে, সুন্দরবন টাইগার সিস্টেম। তো ভিতর দিকে ঢোকা যাক। ঢুকে গেলাম সুন্দরবনে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে সুন্দরবন, কি সুন্দর লাগছে দেখতে। দেখা যাক ভিতরে কত কি আছে কি না আছে। সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন মাছের সিজন। তো বেসিক্যালি কাকার মুখ থেকে শুনে নেবো, কাকা তো বাঘ ফাঘ দেখেছে হয়তো মেবি। কাকা এই সিজনটা কত মাসের সিজন হয়? এই তো 9 মাস। 9 মাসের সিজন হয়। এই মাস থেকে ক মাস? চৈত্র মাস। 15 তারিখ 15 তারিখ পর্যন্ত চলবে, তাই তো? তোমরা কত বছর ধরে এই বিজনেসটা করছো অ্যাকচুয়ালি? অনেক জন্মগত মানে ফ্যামিলি, তোমার বাবা বাপ ঠাকুরদা এরকম, তোমার ছেলে যে হবে হবে, তাই তো? তো বাঘ কোনোদিন দেখেছো? হ্যাঁ বাঘ দেখেছি। কতবার? অনেকবার। সে কথা তোমাদের বন্ধুদের মধ্যে এরকম বাঘে ধাওয়া খেয়েছে বা ধরে নিয়ে গেছে এরকম গ্রামে? হ্যাঁ, বাড়ির পাশে লোক আছে। বাড়ির পাশে লোক আছে? গৌর মাইতি বলে একজন লোক। লাস্ট কবে বাঘ দেখেছো তুমি? গত সিজন দেখেছি। আগের সিজন মানে আগের বছরে? আর এরকম কি এখন আর কেউ মারা যায়নি তো? বাঘ পাখি টানেনি তো? রিসেন্ট কবে টেনেছিল? কত বছর আগে? ওই তো ধর গত 2-3 বছর আগে হয়েছিল। 2-3 বছর আগে মারা গেছে না বেঁচে আছে? ভদ্রলোক বেঁচে আছে। বেঁচে আছে, মানে কিরম ভাবে আসে বোঝা যায় না, জঙ্গলের মধ্যে এখন তো আপনারা মাসে বোঝা যায়। আর আপনাদের যেসব কাগজপত্র দেখতে পাচ্ছেন, তো এই কাগজপত্র নিয়ে সব মানে একদম সব নিয়ে যেতে হবে, মানে কাগজপত্র ছাড়া, পারমিশন ছাড়া ঢুকতে দেবে না, তাই তো? এমনি তো খুব ভয় লাগে বলো? হ্যাঁ ভয় তো লাগবে, শুধু খাড়ির মধ্যে মাছ ধরতে হবে, এরকম খাড়ির মধ্যে মাছ ধরতে হবে, ভয় লাগবে না? অনেক অভিজ্ঞতা তোমাদের আছে নিশ্চয়ই। আমাদের সরল মানুষ, সরল লোক, তো আমরা তো এসব জানি না, সেটা তোমাদের মুখ দিয়ে শুনতে হবে। তো বেসিক্যালি আরেকটা কথা বলছি তোমায়, যে তোমরা যেরকম 7 দিন 8 দিন 10 দিন পরে আসো আর কি, তো ওই সময় খাওয়া দাওয়ার অবস্থা সব আমাদের নিয়ে যায়। নৌকোর মধ্যে সব কিছু, ওটাই ঘর, জল, সবজি, গ্যাস সব রকম নিয়ে যায়, ওষুধপাতি সব সমস্ত কিছু, সব সমস্ত কিছু থাকে। বাহ, শুনে ভালো লাগলো। তো বন্ধুরা আমি একটা কথা বলি এখানে, যে আমরা শহর এলাকার মানুষরা কতটা সুন্দর থাকি, কতটা ভালো থাকি, কিন্তু কাকাদের থেকে আমরা শিখতে হবে যে এই ভদ্রলোক মানে 7 দিন 10 দিন 15 দিন নৌকার মধ্যে খাবার ফাবার আনাজ সব কিছু নিয়ে গিয়ে তো সেখানেই তারা থাকবে, এবং কি সেখানেই মাছ থেকে কাঁকড়া থেকে মধু থেকে সব কিছু ওখানেই করবে, ওইখান থেকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে তারপর এরা শহর এলাকায় গিয়ে বিক্রি, তাই তো? হ্যাঁ, সব ট্রেনিংয়ে গিয়ে ওরা বেচবে। তারা কতটা জীবনে রিস্ক, বাঘের ধাওয়া খাচ্ছে, বাঘ মানুষে নিয়ে চলে যাচ্ছে, মেরে ফেলছে, কতটা রিস্ক নিয়ে এই কাকারা এরকম করছে। তারা এটা পূর্বপুরুষ থেকেই আছে, বাবা ঠাকুরদা তার ছেলে এর মধ্যে চলে আসছে। তো আমরা বলবো যে শহর এলাকার ছেলেরা অনেকটাই ভালো আছি, এইসব দিক থেকে অনেকটা সেফ, কিন্তু এনাদের মতন লাইফ কাটানো জীবিকা মানে আমাদের কাছে সত্যি ভগবানের থেকে আর কিছু না, বলা যায় না। ভগবান চাইলেই হবে, না চাইলে কিছু না, তাই তো? তোমাদের সাথে কথা বলে কাকা সত্যি খুব ভালো লাগলো। নেক্সট টাইম আবার আসলে আবার দেখা হবে। ভালো থেকো, সাবধানে থেকো। তো বন্ধুরা ভিতর দিকে যাবে, হচ্ছে লাইন আমাদের। এত কাছ থেকে কুমির দেখবো ভাবার বাইরে, ভাবতেই পারিনি
দেখতেই পাচ্ছ এত কাছ থেকে কুমির, তো পরিষ্কার লাগছে, দেখে মনে হচ্ছে এটা পাথর, কিন্তু না, এটা হচ্ছে অরিজিনালি কুমির। এখানে সবাই ভিডিও করছে আমার মতো। তো কাছ থেকে কুমির দেখার সৌভাগ্য হয়তো কারোর থাকে না, হয়তো আমরাই সৌভাগ্য পেয়েছি এবং দেখছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, তোমরা দেখতে পাচ্ছ 3 তলার মতন বাড়ির হাইট আছে। তো উপরে যাব, পুরো জঙ্গলটা পরিদর্শন করব। আর উঠতে যাওয়ার সময় এখানে মৌচাক দেখা যাচ্ছে, মৌচাক দেখতেই পাচ্ছ। বাবারে বাবা, ঠিক আছে, জঙ্গলটা পরিদর্শন করার জন্য ওয়াচটায় উঠতে হবে। কি সুন্দর লাগছে, সুন্দরবনে না আসলে জানতেই পারতাম না এত সুন্দর জায়গা, তার নাম হচ্ছে সুন্দরবন। এই একটা মৌচাকটা দেখে নাও, মৌচাকটা দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে, এদিকে একটা আছে। বেশি মৌচাকের দিকে না গেলেই হলো, উপরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, তো টোটালটা সুন্দরবন। যেদিকে তাকাবে সেদিকেই জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আর এই হচ্ছে সুন্দরবন। তোমরা যে দেখতে পাচ্ছ জঙ্গলগুলো না, এই যে কাঁটাতারগুলো আছে, কাঁটাতার, ওইদিকে হচ্ছে বাঘ আছে, ঠিক আছে, ওইদিক সব বাঘ, ওইদিকেই বাঘ। এই যে কাঁটাতারের ওই পাশ থেকে সব বাঘ, হরিণ, বানর সব ঘুরে বেড়াচ্ছে। আমরা কেউ দেখতে পাচ্ছি না, জঙ্গলের মধ্যেই আছে। আমাদের যে গার্ড সেই বলেছে। ভালো করে লক্ষ্য করুন, দেখুন একটা কচ্ছপ আপনাদের দেখাচ্ছে, দেখুন সুন্দর লাগছে ভিউটা। জানি না আপনাদের কাছে ভিডিওতে পরিষ্কার আসছে এক্সাইটেড, কিন্তু এটা হচ্ছে কিন্তু মিষ্টি জলে মানে এরকম বেশ কিছু পুকুরের মতো করে বানানো দেখতে পাচ্ছ এই জঙ্গলের মধ্যেই বাঘ আছে। এই আপনার ওয়াশটা কপাল যদি থাকে এইরকম বাঘ দেখা হবে। ঠিক আছে বন্ধুরা, এত সুন্দর পরিবেশ, মণিময় দৃশ্য না আসলে দেখা যেত না এখানে, ঠিক আছে। আবার ভালো মতন দেখাচ্ছি, এই যে কাঁটাতার, এই যে কাঁটাতার, ঠিক আছে, কাঁটাতারের পরে সেখানে বাঘ আছে, এর জন্য এখান থেকে কাঁটাতার দিয়ে দিয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। চলো নিচের দিকে যাবে একবার। তো বন্ধুরা সুন্দরবনে এত কাছ থেকে কুমির দেখবো, এটা কিন্তু ভাবার বাইরে, ভাবতেই পারছি না। জাস্ট তোমরা দেখো, দেখে মনে হচ্ছে পাথর, কিন্তু না, সত্যি কুমির, অরিজিনালি কুমির। এত কাজ, এই হচ্ছে নেট, আর এই হচ্ছে বিট কালবাট, আর এই হচ্ছে কুমির। সত্যি দেখো ভালো লাগলো। তো বন্ধুরা ভিডিওটা দেখো কন্টিনিউ, আশা করি আরও ভালো লাগলো, সুন্দর সুন্দর জিনিস আছে। বাঘ তো আছে, বাঘ দেখাচ্ছি। লবণ জলের পরিমাণটা এতটা বেশি, এই লবণ জলটা সার্ভে করতে পারছে না। বাংলাদেশের জঙ্গলে বিশাল বিশাল সুন্দরী, পদ্মা ব্রহ্মপুত্র বাংলাদেশে মিশেছে, ফ্রেশ ওয়াটার, সল্টি ওয়াটার মিশে বিশাল বিশাল সুন্দরী। তখন কিন্তু সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সুন্দরবন, যে সুন্দরী গাছের নামে পরিচিত, তোমরা দেখে নাও। সুন্দরবনে এই একটা গাছই আছে সুন্দর, ঠিক আছে, লেখা দেবো সুন্দরী গাছ। তো সুন্দরবনের নাম অনুসারে করেছে সুন্দরী গাছ থেকেই। এই গাছটা সুন্দরবনে একটা আছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটাই আছে সুন্দরবনের সুন্দরী গাছ। দেখে নাও গাছটা তোমরা একবার, ঠিক আছে, কত সুন্দর লাগছে দেখতে। এই আমাদের ঐতিহ্যময়, আমাদের দেখিয়ে রেখেছে এখন সুন্দরবনের ঐতিহ্য এই একটা মাত্র গাছে। তো বন্ধুরা আমরা এখন আপাতত এখান থেকে বেরিয়ে আসলাম। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা টুরিস্ট জায়গা, লেখা আছে এখানে কি সজনেখালি। তো বেসিক্যালি এখন আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, ঠিক আছে। এই হচ্ছে লঞ্চ, আমাদের এই লঞ্চে উঠবো, একটা অন্য একটা স্পটে যাব, ঠিক আছে। তো আমি একটা কথা বলি বন্ধুরা, এই যেসব জায়গা দেখতে পাচ্ছ, ওইসব জায়গায় হচ্ছে বাঘ চলে আসে, ঠিক আছে। এখন আসে না, এটা শীতকালে আসে, এবং যখন খাবার দাবার পায় না তখনই তোরা এই ডাঙার দিকে আসে। ঠিক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই চারদিক দিয়ে কাঁটাতার আছে, এদিকে চারিদিকে কাঁটাতার আছে। ওইদিকে হচ্ছে বাংলাদেশ, আর ওইদিকে হচ্ছে তোমার হচ্ছে বর্ডার, আর বলতে পারো বাঘ সব ওইদিকেই আছে। হ্যাঁ, সুন্দরবনের বেশিটা 80% বাংলাদেশে আছে, 20% এখানে আছে। চল লঞ্চে ওঠা যাক, অন্য একটা স্পটে যাওয়া যাক। বন্ধুরা এটা হচ্ছে নতুন একটা স্পটে আমরা আসলাম। তো এখানে দেখো বাঘের সিম্বল দেওয়া আছে, বাঘের খাবার সিম্বল দেখতেই পাচ্ছ এখানে। তো মোটামুটি সবাই ভিতরে ঢুকে গেছে, আমি ব্লগ করবো এই সময় লাস্টে আছি, আমি ব্লগ করতে ভালোভাবে প্রথমেই বলেছি, তো এর জন্য আমি লাস্টে ঢুকছি ভিডিও করার জন্য। তো বেসিক্যালি এই ভিতরটা ঢুকবো তার আগে মায়ের দর্শন করে নিলাম, ঠিক আছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জঙ্গল, তার মাঝখানে হচ্ছে আমি। তো বেসিক্যালি ইচ্ছা ছিল অনেকদিন ধরেই আসবো,
দেখা করার মজাটাই হচ্ছে আলাদা। চলো বন্ধুরা ভিতরে যাওয়া। এত কাছ থেকে যাচ্ছি বন্ধুরা, জঙ্গলটার মাঝখানে নদী দেখতেই পাচ্ছ, এই হচ্ছে নদী। ঠিক আছে, এইখানে এবার বাঘ আছে জল ফল খাওয়ার জন্য, কারণ গভীর জঙ্গলে তোমার হচ্ছে বাঘ জল পায় না, জল খাওয়ার জন্য এখানেই সব আসে। ঠিক আছে, এই হচ্ছে রাস্তা আমাদের। ঠিক আছে, ভিতরে যাওয়ার জন্য গভীর মানে অরণ্যতে, গভীর অরণ্যতে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা। কিন্তু সব জায়গায় যাওয়া নিষিদ্ধ আছে, সব কাঁটাতার দেওয়া, দেখো দুদিকে কাঁটাতার, মিল দিয়ে রাস্তা, দুদিকেই বাঘের সন্ধান যখন তখন অ্যাটাক করতে পারে, এই জন্য দুটো কাঁটাতার, এই একটা তার, মিডিলে একটা তার আছে, দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি ভিতর দিকে যাওয়া যাক বন্ধুরা। ভিতরে তোকে একটা জিনিস দেখলাম ইন্টারেস্টিং ব্যাপার, এই সেই নেট, যে নেটের আমি কথা বলছিলাম, যে এখান থেকে নেট দেওয়া থাকে, এখানে বাঘ ছাড়া থাকে। এই টোটালটাই চারিদিকে যত গাছ ফাছ তোমার দেখতে হবে, চারিদিকে হচ্ছে তোমার হচ্ছে বাঘ থাকে। ওই পারে হচ্ছে বাংলাদেশ, মানে 80% জঙ্গল তোমার হচ্ছে বাংলাদেশে আছে, মাত্র 20% হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। আর এই সেই নেট চারিদিক থেকে দেওয়া থাকে, এই যে এই নেটটার কথা বলছিলাম তখন নৌকাতে। তো ফাইনালি উপরে আসলাম, উপরে এসে 2-3টে জিনিস লক্ষ্য করলাম। এই একটা রাস্তা জঙ্গলের ভিতরে ঢোকার, এই একটা রাস্তা জুম করে দেখাচ্ছি, আর এদিকে একটা রাস্তা এখন হচ্ছে ফাটা, তার জন্য জল পুরো শুকিয়ে গেছে। ঠিক আছে, যখন জোয়ার হবে চারিদিকে জলাময় থাকবে। ঠিক আছে, আর বাঘ সবসময় এদিকে এইসব জায়গা থেকেই আসে, জঙ্গল থেকে আসে। কাঁটাতারে ভয়টা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম কাঁটাতারে ঠিক চারিদিকে জঙ্গলের পাশ থেকে লাগানো হবে, যাতে বাঘ টপকে এই পারে না আসতে পারে। এই পাশে তোমার হচ্ছে গ্রাম, সব নদী আছে, তো নদীর ওই পারেই গ্রাম। আর এদিকটা টোটালটাই বাঘ, হরিণ, যা যাবতীয় জন্তু জানোয়ার সব এদিকে থাকে। এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়া থেকে, সেই শেষ হচ্ছে তোমার হচ্ছে বাংলাদেশে গিয়ে। তো মোটামুটি এইসব দৃশ্য দেখার জন্য আমার সুন্দরবনে আসা। কপালে যদি বাঘ থেকে অবশ্যই বাঘ আমি দেখাবো। ঠিক আছে, তার আগে জাস্ট তোমরা এই ভিউটা দেখে নাও, যখন তখন বাঘ এখান থেকে আসতে পারে। বেশ সচরাচর শীতকালে বাঘটা বেশি দেখা যায়, গরমকালে একটু কম দেখা যায় না, কারণটা রোদের তাপে এরা জঙ্গলের ভিতরে থাকতে ভালোবাসে, শিকার করতেও আসে না। যখন খাবার পায় না তারাই তখন কিন্তু ডাঙার দিকে আসে, এসব জায়গায় ওরা আসে। মাঝে মাঝে সত্যি খুব ভয় লাগছে, কারণ এখানে আমি একাই আছি, যদিও আসে, যদিও মারতে পারবে না, অত সোজা আমি মারতে পারবে না। লঞ্চে যাবো, লঞ্চে গিয়ে পুরো ভিডিওটা দেখাবো। যাচ্ছি উপরের দিকে আসি, উপরের দিকে আর সুন্দর দেখা যাবে চারিদিকটা, দেখাচ্ছি। কারণ চ্যানেলটা যখন ক্রস করবে, ওই ব্ল্যাঙ্ক প্লেস থেকে আমরা ওয়াচ টাওয়ার থেকে অবজার্ভ করতে পারবো, জীবজন্তুগুলো আমরা দেখতে পাবো। ওই দেখুন ফুটপ্রিন্টগুলো দেখা যাচ্ছে, হরিণগুলো পাসিং হচ্ছে, দেখবেন হরিণের পাক মারগুলো কিংবা বাঘের পাক কখনো কখনো এই চ্যানেলগুলো ক্রস করে। বাঘ তো এরকমভাবে আসে না, টুক করে জঙ্গলটা ক্রস করলো, জঙ্গলের মধ্যে দিয়ে এসে কিন্তু জল খাবে। বাঘ ব্ল্যাঙ্ক প্লেস দিয়ে কখনোই আসে না, নিজের বডিটাকে একটা গাছের আড়ালে লুকিয়ে রাখতে হয় তার আগে। বাঘ স্বভাবত চোর, এরা জঙ্গল থেকে লুকিয়ে হয়তো আমাদের দেখবে। আর ওইটা কিন্তু জীবজন্তু জল খেয়ে, ওইটা কিন্তু শেড প্লেস, ওইটা ছায়াতে ওটা রেস্ট নিয়ে নেয়। আজকে দেখতে পাচ্ছি না, প্রায় সময় কিন্তু আমরা হরিণটা এখানে বেশি অংশ দেখি, কখনো কখনো বাঘ দেখার ভাগ্যটা এখানেও মিলে যায়। কয়েকশো বিঘা, ঠিক আছে, চারিদিকে জঙ্গল, অভয়ারণ্য দেখতেই পাচ্ছ, সুন্দর একটা মণিময় দৃশ্য, তার মাঝখানে আছি আমরা। কত সুন্দর একটা মণিময় দৃশ্য, তাই ভাবছি যখন তখন বাঘ এখানে আসতে পারে। আমাদের গাইড কাকা বলে দিল, তোমরা শুনে নিলে। চলো এবার লঞ্চের দিকে যাওয়া যাক, কোনো একটা স্পটে যাবো, যদি কপারে থাকে বাঘ দেখে নেবো। বন্ধুরা এইটাও শেষ, আমাদের এই স্পটটাও শেষ। ঠিক আছে, লঞ্চে ওঠার সময় বন্ধুরা, লঞ্চে উঠে যাচ্ছি আবার অন্য স্পটে যাওয়ার জন্য। দেখতে মনে হচ্ছে কি আছে কাকা, এটা কি গো? এটা এসি লঞ্চ ছিল, এটা ফরেস্টের আইএফএস অফিসারে ব্যবহার করতেন এসি লঞ্চ। এটা ক্যাটামেরিন বলা হয়। তো 2007-08-এর দিকে এটাকে শিফটিং হয়ে গেছে, 2007-08-এর দিকে এটা শিফটিং হয়ে গেছে ক্যাটামেরিন, এসি লঞ্চ ছিল। এখন ওটা আগে ছিল হাউস কাম্পোর্ট ছিল। যারা ফরেস্ট ডিপার্টমেন্ট, ওটা স্টাফ কোয়ার্টার যখন হয়নি, তখন ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফরা থাকতো এবং আমরাও থাকতাম ওখানটা। হাউস কাম্পোর্ট ছিল, পরে স্টাফ কোয়ার্টার হয়ে গিয়ে এখন আর কেউ থাকে না, ওটা হাউস কাম্পোর্ট হয়ে গেছে। আর ওটা 2007-08-এর দিকে ওটা শিফটিং হয়ে গেছে ডিপার্টমেন্টে। এসি লঞ্চ ছিল, ক্যাটামেরিন বলা হয়। তো বন্ধুরা এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ দুদিকে, ঠিক আছে, প্রচণ্ড সরু, সুন্দরবনের সব থেকে এটা হচ্ছে সরু চ্যানেল। সেটা কি বলে, বনলতা, ঠিক আছে,
বনলতা হচ্ছে তোমার হচ্ছে বাগানটার নাম, মানে এটা বলে বনলতা বলে বা বনভোজ, অনেকেই অনেক নাম বলে। তো এখানে সামনে বনলতাটা বোর্ড দেখলাম। তো সব থেকে চ্যানেলটা হচ্ছে সরু চ্যানেল। তো এই সব জায়গায় কোনো কাঁটাতার বা তোমার হচ্ছে বেড়া ফেরা নেই, কারণ এই দিকটা টোটালটাই হচ্ছে পুরো বাঘের এরিয়া। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরো বাঘের এরিয়া। কারণটা হচ্ছে একটাই, আমি সবার আগেই বলে নিই যে এইখানে কোনো গ্রাম নেই, কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই। শুধু এখানে তোমার হচ্ছে বন্য প্রাণীরা আছে, এখানে বাঘ আছে, এটা 100-200% শিওর। কারণ ওই যে আমাদের গার্ড দাদা নিয়ে এসে সে বলছে এখানে বাঘ আছে, জঙ্গলে বাঘ আছে। মাঝে এখান থেকে এপার ওপার হওয়ার জন্য এই জায়গাটা থেকে ওরা সব থেকে ডিস্টেন্স মেনটেন করে, যাতে একটু তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যায়, এই নদীটা থেকে এই নদীটা। কিন্তু এদিকেও জঙ্গল, এদিকে জঙ্গল তোমরা দেখে নিচ্ছি, এদিকে কোনো না আছে বেড়া, না এদিকে কোনো বেড়া আছে। এইখানে বাঘ দেখার সম্ভাবনা সব থেকে বেশি। আর আমি বাঘ দেখার জন্য কিন্তু একদম লঞ্চের একদম ফার্স্টে একদম মাথায় আমি চলে এসেছি বাঘটা দেখার জন্য। যদি আমার কপালে থাকে অবশ্যই বাঘ দেখা যাবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাঘটা দেখার জন্য। আশা করি মনে হচ্ছে বাঘ দেখতে পারবো, কারণ শিকার করার টাইমটা হচ্ছে এরকম টাইমে ওরা দেখে নি কটা বাজে, এখন যে 11টা নয়, এরকম দুপুর টাইপে ওরা শিকার করতে আসে। তো তার জন্য আমি এই জায়গাটায় এসেছি বাঘ দেখার জন্য। আশা করি বাঘ হয়তো দেখেই বাড়ি আজকে ফিরবো। দেখো এই যে বাঘটা দেখতে পেয়েছি, দেখতে ওয়েদার, শুদ্ধ বাতাসের মধ্যে একদম পরিপূর্ণ নিঝুম একটা পরিবেশ, তার মধ্যে অক্সিজেন তো মনে হচ্ছে দিগন্ত পরে এরকম একটা অক্সিজেন নিলাম। ঘন জনবসতি ছাড়া যেই জঙ্গল, এখানে ঘন জনবসতি ছাড়া এত অভরয় অরণ্য, তার মাঝখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মজাটাই হচ্ছে আলাদা। তার জন্যই আমাদের সুন্দরবনে আছে এইসব জায়গা থেকে বাঘ বেরিয়ে আসার সম্ভাবনা আছে। চলো দেখা যাক, বাঘের খোঁজে আমরা এসেছি, বাঘ দেখি আজকে বাড়ি ফিরবো। আস্তে 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 অ্যাক্সেস ট্যুর হচ্ছে আপনাদের সাকসেসফুল। চলো এখান থেকে ব্যাগ একটু আস্তে একটা বার গরু টানছে। সবাই চুপ ওই দাদার ডিএসএলআর ক্যামেরা দিয়েছে, এই বোর্ডটা একটু ব্যাকে নিতে বলুন। এই দাদা বোর্ডটা একটু পিছনে নাও। হ্যাঁ না পিছনে এই বোর্ড পেছনে নাও, ও ওকে ছাড়বে কি লড়াই মাল পেয়েছে। বুঝছি তো কেন যাচ্ছি দাদা, রুটটা আমি ওই জন্য করেছি দাদা। রাজু আমাকে দাও, ফোনটা দাও। রাজু ফোনটা দাও। বেশি ব্যাকে দিও না, বেশি ব্যাকে দিও না। কি জানো জায়গাটার নাম? পীরখালি 2। গুড মর্নিং সবাই। তো বন্ধুরা বাঘ দেখতে পাচ্ছ, যে বাঘ যাচ্ছে, জুম করছি দেখো, তারা একটু জুম করি, দেখতে পাচ্ছ এখানে ফটো তোল ঠিক আছে, বাঘ যাচ্ছে ঠিক আছে, আরে চলে গেলে চলে যাচ্ছে বন্ধুরা, তবে কিন্তু বাঘের মতো বাঘই যাচ্ছে, জুম করছি দেখো দেখানোর চেষ্টা করছি এবং দুটো রয়েছে কিন্তু একসঙ্গে ঠিক আছে। রয়েছে দেখো। তো বাঘই যাচ্ছে, জোড়া বাঘ যাচ্ছে আমাদের লঞ্চটিকে ওদিকে কিন্তু নিয়ে যাওয়ার ঠিক আছে, চালু, দেখা যাক জোড়া বাঘ যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে, দেখাতে পারি কিনা। ভালো মতো দেখলাম জোড়া বাঘ যাচ্ছে, ছোট দুটো বাঘ যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে, একদম বাচ্চা ছোট দুটো বাঘ যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা ক্যামেরায় অনেক দূর পর্যন্ত জুম করলাম, এটা সুন্দরবনের সব থেকে বড় পাখি সারস ঠিক আছে, দেখো জাস্ট
একটা জুম অনেক দূরে আছে, তারপরে আমাদের ওই পার দিয়ে থাকে দেখা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু জুমে দেখা যাচ্ছে। দেখো জুম করলাম বলে দেখা যাচ্ছে, জুম ছাড়া চোখে খালি চোখে দেখা যাচ্ছে না। দেখো ক্যামেরা দেখা যাচ্ছে, এটা যখন জুম ছাড়ছে আর দেখা যাচ্ছে না, মানে এতটাই দূরে, এতটাই দূর দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এতটা দূরে উঠছে, অনেক বড়, ঠিক আছে, এতটাই বড়। সারস সব থেকে সুন্দরবন সব থেকে বড় পাখি, কতটা দূরে আছে, কতটা দূর দেখা যাচ্ছে না। তো বন্ধুরা এখন সুন্দরবনে এখন শেষ প্রান্ত, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এদিকে হচ্ছে মোহনা, ঠিক আছে। তো এখানে 5টা মুখ আছে, এদিকে হচ্ছে একটা, এটা হচ্ছে 2টো, এদিকে হচ্ছে 3টে, এদিকে 4টে, আর এদিক থেকে একটা এসছি আমরা 5টা। তো 5টা এটা কি পঞ্চমুখ, কি একটা পঞ্চমুখ বলে। তো বেসিক্যালি জলের প্রেশার দেখো তোমরা, জলের প্রেশার দেখতে পাচ্ছ তোমরা, জলের প্রেশার দেখো, মানে জলের স্রোত বেরিয়ে গেছে, প্রচন্ড হাওয়া, আবার শুনতে পাচ্ছ জলের ঢেউটা দেখো কিরকম লেভেলে যাচ্ছে, কিরকম লেভেলের তোমার হচ্ছে মানে হাওয়া, মানে মারাত্মক লেভেলের হাওয়া হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। বঙ্গোপসাগরের সমুদ্রের ঢেউ দেখো এবার, জাস্ট মিলিত হয়েছে। প্রপার আমরা ঢুকিনি এখনো, প্রপার আমরা কিন্তু এখনো ঢুকিনি, ওইটার দিকে যে বঙ্গোপসাগর, ওই ঢেউটা যে আসছে, জাস্ট জলের তোমরা স্রোত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে, যে কি লেভেলের ঢেউ। আমরা ভাবি যে বঙ্গোপসাগরের ঢেউটা তাহলে কত লেভেলের হবে, যদি প্রপার আমরা মানে 100% ঢুকে যাই, মাত্র 10% জাস্ট মিলিত হয়েছে, এই জায়গাটা হচ্ছে মিলিত হয়েছে, পঞ্চমুখী জায়গা। তো তার জন্য ঢেউটা কি, এদিক থেকে ঢেউ আসছে, এই ঢেউটা কিরকম মানে বুঝতে পারছো যে কিরকম ঢেউ। সামনে একটা জাহাজ যাচ্ছে, ওটাও একটা লঞ্চ, আমি জুম করছি, জাস্ট তোমরা দেখো কীভাবে কাঁপছে, জাস্ট দেখো কীভাবে কাঁপছে, দেখতে পাচ্ছ, দেখো। তো কতটা জুম করলাম লঞ্চটাকে, তোমরা দেখো, শুধু স্রোত দেখো, স্রোত বন্ধুরা, স্রোত, বঙ্গোপসাগরের স্রোত অনেকটা দূরে আছে। বেসিক্যালি এখন আমি আর ভিডিও করছি না এখানে, ঠিক আছে। আমি ওইখানে গিয়ে যখন জল একটু শান্ত হবে, তো সেখানে গিয়ে আবার ভিডিও করছি, সঙ্গে থাকো। এই 3টি আগে বেরিয়ে একটার পর একটা লঞ্চ পার হচ্ছে বন্ধুরা। ভালো